বাবা, জন্মদিনে কী উপহার চাই তোমার? ছেলেটার প্রশ্ন শুনে বৃদ্ধ মানুষটা একটু হেসে বললেন, এই বয়সে আর উপহার লাগে নাকি রে? ছেলে জোর করল, না বাবা, আজ কিছু একটা চাইতেই হবে তোমায়। বাবা জানলার দিকে তাকিয়ে রইলেন। বিকেলে আরও ধীরে ধীরে উঠোনে পড়েছে। অনেকক্ষণ পরে মৃদু হেসে বললেন, আচ্ছা, যদি সত্যিই কিছু দিতে চাস তাহলে আজ সারাদিন আমার সঙ্গে থাকিস। ছেলেটা তো থমকে গেল। এতটুকুই? না কোনো দামি ঘড়ি, না নতুন মোবাইল, না নতুন পাঞ্জাবি, শুধু একটা দিন? সেদিন আর কোথাও গেল না সে। দুজনে একসঙ্গে সকালে চা খেলো, পুরোনো অ্যালবাম খুলল। বাবা দেখালেন সাদা কালো একটা ছবি। দেখ দেখ বাবু, এটা তোর 5 বছরের জন্মদিনের ছবি। ছেলে অবাক, তুমি তো এই ছবিতে নেই। বাবা হেসে বললেন, ছবিটা তো আমি তুলেছিলাম। আরেকটা ছবি, স্কুলের প্রথম দিন, সেখানেও বাবা নেই। এটাও আমি তুলেছিলাম রে, কলেজে ভর্তি হওয়ার দিন, সেই ছবি তো বাবা নেই। সেদিন অফিসে যাওয়ার আগে তোকে নামিয়ে দিয়েছিলাম, তারপর দৌড়ে কাজে গিয়েছিলাম। ছেলে বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। সে বুঝতে শুরু করলো যে মানুষটা প্রতিটি স্মৃতির আড়ালে ছিল, সেই আসলে প্রতিটি স্মৃতির সবচেয়ে বড় অংশ। রাতে কেক কাটা হলো, মোমবাতি নিভিয়ে বাবা চোখ বন্ধ করে কি যেন প্রার্থনা করলেন। সে জিজ্ঞেস করলো, কী চাইলে বাবা? বাবা মৃদু হেসে বললেন, চাইলাম পরের জন্মদিনেও যেন তুই আমার পাশে থাকিস। ছেলের চোখ ভিজে উঠল। সে বাবাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমি থাকবো বাবা, আমি থাকবো। এবার থেকে প্রতিটা জন্মদিনে, প্রতিটা বিকেলে, যতটা পারি তোমার সঙ্গে থাকবো। সেই অনেক রাত পর্যন্ত গল্প হলো। বাবা বললেন তার প্রথম চাকরির কথা, প্রথম বেতনের কথা, কীভাবে নিজের শখগুলো একে একে ছেড়ে দিয়েছিলেন ছেলের ভবিষ্যতের জন্য। ছেলে শুধু শুনছিল। মাঝে মাঝে মনে হচ্ছিল এই গল্পগুলো সে এতদিন কোথায় হারিয়ে ফেলেছিল। পরদিন ভোরে ছেলেটা ঘুম থেকে উঠে বাবার ঘরে গেল। বাবা ঘুমিয়ে আছেন, মুখে এক অদ্ভুত শান্তির হাসি। সে ডাকল, বাবা, বাবা, বাবা। আর কোনো উত্তর এলো না। ডাক্তারের কথাটা খুব ছোট ছিল। উনি ঘুমের মধ্যেই চলে গেছেন। কয়েকদিন পরে আলমারি গোছাতে গিয়ে ছেলে বাবা একটা ডায়েরি পেল। শেষ পাতায় লেখা, আজ আমার জন্মদিন। ছেলে সারাদিন আমার পাশে ছিল। অনেক বছর পরে মনে হলো আজ আবার আমি বাবা হয়েছি। শুধু দায়িত্বে নয়, ভালোবাসায়। ঈশ্বর, আজই যদি আমাকে ডেকে নাও, আমার আর কোনো আক্ষেপ থাকবে না। কারণ আজ আমি আমার জীবনের সবচেয়ে বড় উপহার পেয়েছি, আমার ছেলের সময়। ডায়েরিটা বুকে চেপে ধরে ছেলেটা ফুপিয়ে কেঁদে উঠল। সেদিন সে বুঝল, বাবারা জন্মদিনে দামি উপহার চান না। তারা চান যে ছোট্ট আঙুল একদিন তারা ধরে হাঁটতে শিখিয়েছিলেন, সেই হাতটা একবার এসে, আবার একবার এসে তাদের হাতটা ধরে বলুক, শুভ জন্মদিন বাবা, আমি সবসময় তোমার পাশে আছি। বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, আপনার বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদের সঙ্গে শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা আপনাদের বাবাদের খেয়াল রাখবেন, তাদের সবসময় পাশে থাকার চেষ্টা করবেন। কারণ তারা সবসময়, মা বাবারা সবসময় কিন্তু এটাই চায় ছেলে মেয়ের কাছে, একটু সময়, কোনো দামি উপহার নয়, কিছু নয়, শুধু তাদের সঙ্গে একটু সময় যেন আমরা কাটাই। তাদের সঙ্গে নিজের ব্যস্ত দিনগুলোর মধ্যে, ব্যস্ত মুহূর্তগুলোর মধ্যে থেকেও যেন একটু সময় খুঁজে বার করি তাদের জন্য, এটাই বলা। সবাই ভালো থাকুন, সব বাবা মায়েরা ভালো থাকুন। আজ তাহলে আসি।
টাটা।